আজ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বিশ্বের সেরা তিন ফুটবল তারকা মেসি, নেইমার, রোনালদো। চলো আজ ফুটবল নিয়ে নয়, বরং আজ কথা হবে সেই মহান ব্যক্তিত্ব শহীদ উসমান হাদিকে নিয়ে। দেখুন স্যার, উসমান হাদি সম্পর্কে কি বলবো। আমরা মাঠের মধ্যে বিভিন্ন চাপের সম্মুখীন হয়ে থাকি, ওই চাপগুলো আমরা সাইরা উঠি। কিন্তু বিশ্বাস করেন, হাদি ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর এই হৃদয়ের ভিতর যে একটা চাপ সৃষ্টি হয়েছে, সেটা কাউকে বোঝানোর মতো না। একেবারে ঠিক কথা বলেছেন মেসি ভাই। আমি মাঠের মধ্যে ফাউলের জন্য অভিনয় করেও চৌকে কান্না আনতে পারি না, কিন্তু এই মানুষটা শহীদ হওয়ার পর আমার চৌকের পানি আমি দমায় রাখতে পারতাছি না। আসলে কি স্যার, ভালো মানুষ এই পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে পারে না। কথাটা অবশ্য 100% রাইট কইছো। আরে মেসি ভাই, ওই বাংলাদেশের মানুষদেরকে নিয়ে কথা কয়ে কোনো লাভ আছে? শালা আবাল কোনকার। আপনি দেখেন, চীন, রাশিয়া, জাপান, তাদের দেশের মধ্যে যত যোগ্যতাশীল মানুষ আছে, ওই মানুষগুলাকে কাজে লাগাইয়া দেশকে উন্নত করতেছে। আর বাংলাদেশ যে দেখবো একটু দক্ষতাশীল মানুষ আছে, শক্তি সামর্থ্যের মানুষ, ওরে কইরা দেব খুন। হরে, এটাই তো হচ্ছে প্রতিহিংসার রাজনীতির বাংলাদেশ। আজ যদি এই হাদি ভাই সব দুর্নীতি দেখার পরও নিশ্চুপ হয়ে থাকতো, তাহলে হয়তো এই পৃথিবী তাকে ছাড়তে হইতো না। ওরা ভাই আমাদের মতো ফুটবল খেলতে জানে না, কিন্তু মানুষদেরকে নিয়ে খেলতে ঠিকই জানে। ভাই, যাদেরকে নিয়ে বাংলাদেশ উন্নত হওয়ার স্বপ্ন দেখে, এদেরকে কেউ দেখতেই পারে না। বলুন তো কি দোষ ছিল ওই আবু সাইদের? হরে, সেই আবু সাইদ, মুগ্ধ, মেজর সিনহা আর এই শরীফ, উসমান হাদি, এরা হচ্ছে দেশের এক একটা সম্পদ। আরে ভাই, ওগুলা আমরা কথা কইয়া কি কর্ম কৌথ। এই দেখেন তার এক দেশও আসতেছে, এই ইস্যুকে সামনে নিয়ে উসমান হাদির সব মাঠ পিছনে পড়ে গেছে। অনলাইনে আর তার কোনো কথাই নাই। হরে, ঠিকই কইছস। আরে যেসব কন্টেন্ট ক্রিয়েটররা সত্য কথা তুইলা ধরে, তাদেরকে মানুষ না দেয় লাইক, না করে কমেন্ট, না শেয়ার। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর তো দেখবি, যেটা ট্রেন্ডিং এ চলতেছে, শুধু ভাইরাল হওয়ার লাগে আর ইনকাম করার লাগে, ওইটাই নিয়ে কথা কয়। এই দিকে আজ থেকে কান ধরলাম। সত্যি কইতাছি, আমরা কান ধরে কইতাছি, এই সব নিয়ে আর কথা কয়ে লাভ নাই, কারণ জনগণের, সাধারণ জনগণের কোনো সাপোর্ট পাওয়া যায় না। এই কান ধরলাম, আমিও কান ধরলাম।